মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রাজধানীতে হাত পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় ৮ম শ্রেণীর এক কিশোরীকে। এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও 2 নারী যাত্রীকে ধর্ষণে অভিযুক্তদের। রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এখনো কেউ এই যে গত ৪৮ ঘন্টার রিপোর্ট দেখলাম, গত ৪৮ ঘন্টায় বাংলাদেশে 17টা ধর্ষণ হয়েছে। কয়টা? কথা বলেন। 17টা। এই যে একটু আগে যখন মাহফিলে উঠলাম, এরপর কিছুক্ষণ আগে নিউজ দেখলাম যে গত ৪৮ ঘন্টায় 17টা ধর্ষণ বাংলাদেশে হয়েছে। এবার মনে করেন এই ধর্ষণের জন্য দায়ী কারা? প্রথম নিজের বাবা মা সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, সমাজ, রাষ্ট্র, এরপরে দায়ী। ধর্ষণ করে এই মানুষটার মাথায় চিন্তা আসে কি করে? আবার একটা কাজ করবেন, আপনার সন্তানদেরকে, আমরা তো নিজেদের সন্তানদেরকে সবসময় পিছনে ঘুটিয়ে রাখি, সন্তানদেরকে আর্লি বিয়ে করাই না, বলি বাবা বিয়ে করলে বউরে খাওয়াইবি কি? ওরে, ওর রিজিক তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর যুবক ভাইরাও, তারা কাজ করে খেতে হবে, কর্ম করতে হবে। একটা চায়ের দোকান দিয়ে বসান, আল্লাহ তাআলা ওইখান থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন। এই দর্শন যে কত মারাত্মক, এবং এই দর্শনের কারণে পাথর দিয়ে, ইট দিয়ে তাকে মারার জন্য আদেশ করেছেন, যে দর্শনের শাস্তি, জিনার শাস্তি। এই কাজগুলো আমরা করব না। আবার এই পরবর্তীতে নিউজ, কি নিউজ? দর্শনের অভিযোগ, দর্শনের প্রতিবাদ করতে গিয়ে একজন মহিলা লাইভে এসে সে তার সবকিছু দেখিয়ে সে দেখাচ্ছে যে এভাবে মানুষকে ধর্ষণ করে। তো দর্শনের প্রতিবাদ তো এমন হওয়া উচিত না। ধর্ষণের প্রতিবাদ হবে আমার মায়ের, বোনের ইজ্জত রক্ষার জন্য আমরা প্রতিবাদ করব, মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব। লাইভে এসে একজন মহিলা নিজেকে প্রদর্শন করে দর্শনের প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ হবে রাস্তায়। আমার মায়ের ইজ্জত নিয়ে, আমার বোনের ইজ্জত নিয়ে খেলা করতে পারবে না। যাকে ধর্ষণ করা হয়েছে সেও একজনের মা অথবা হবে একজনের বোন। আপনি যারা ধর্ষণ করে, যারা এই যে প্রিজিং করে, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যারা রাস্তাঘাটে আমাদের মায়েদেরকে টিজ করেন, আমার বোনদেরকে টিজ করেন, পায়ে হাত দিয়ে বলি, 2টা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি, ওই দিকে যখন তাকাবেন, টিচ করবেন, একবার আপনার মায়ের দিকে আপনি তাকান, আপনার মায়ের দিকে একবার তাকান। যেই মেয়েটাকে আপনি টিচ করছেন সেও একদিন কারো না কারো মা হবে। আপনি যে তার প্রতি এই বিরূপ আচরণ করছেন, আপনার হৃদয়ে একটু কলিজাকে আঘাত লাগে না? আপনি আপনার মায়ের দিকে তাকান। আজকে আপনার মাকে যদি কেউ টিচ করে, অথবা আপনার বোনকে যদি কেউ টিচ করে, আপনি গলা টিপে মারতে দ্বিধাবোধ করবেন না। কিন্তু আপনি যে অন্যের প্রতি আপনি বিরূপ আচরণ করলেন, অন্যের প্রতি আপনি দোষ করলেন, এটা কোনো সমস্যা নাই। আল্লাহর হস্তে কোরআন বুঝুন, হাদিস বুঝুন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, এই দেশ পরিচালনা হোক। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, পড়ো না আমিন।